বলে যে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর ভাবলাম শুধু আলুর পরোটাটা খেলে ওটা কার্বস হয়ে যাবে, ওর মধ্যে একটু প্রোটিন অ্যাড করাও খুব দরকার। Hey guys, welcome back to my channel. আজকে বৃহস্পতিবার, পুজো আমার জাস্ট কমপ্লিট করলাম। আর এখানে যে এক্সট্রা ফুল এবং জিনিসগুলো রয়েছে এগুলোকে গুছিয়ে দিই, তারপর আমি আমার রেগুলার রুটিনকে ফলো করব। পুজো দিয়ে উঠলাম, উঠে আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ টুইটিকে আনতে যাব, তো তারপরে লাঞ্চ করব আর কি। আর আমি এখন প্রসাদটা তুলে নিয়ে যাই, কারণ আবার বেরোবো ওই জামা পরে আমি আবার ঠাকুরের থালায় হাত দেবো না আর কি। তো চাই চলো আগে প্রসাদটা তুলে আনি। এটা কেমন হলো? যাই হোক, দেখা যাবে, দারুণ রেজাল্টের বেলায় দেখবো। আচ্ছা, আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, এখানে রয়েছে লাউয়ের তরকারি, এই রয়েছে মসুরির ডাল, আর এই হচ্ছে টুইটির ছোট সয়াবিন, না ছোট চিকেন। টুইটি সয়াবিনকে বলতো ছোটবেলায় ছোট চিকেন। চলো খেয়ে নি। এই সেম মেনুই কিন্তু ড্যাডি নিয়ে গেছে, ভাবিস না ড্যাডি আবার ভেজ সয়াবিন। কেন, পেঁয়াজ দেওয়া আছে তো। ভেজ চিকেন। আচ্ছা ঠিক আছে। ছোটবেলায় কেন অনেকেই বলে না গাছে কি যেন গাছ পাঠা বলে, মানে এঁচড়ে তরকারিকে পাঠার মাংসের মতন খেতে হয়, মাটনের মতন, সেই জন্য গাছ পাঠা বলে না। গাছ পাঠার তরকারি করছে টুইটির, হচ্ছে সয়াবিনের তরকারি, মানে হচ্ছে টুইটি নিরামিষ চিকেন, তাই তো। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে নিয়ে কাজ করবো। টুইটির আমার কাজ হয়নি, ভাবছি টুইটি চলে আসবে, তাও আমি গেছি যখন, জানো, বাস চলে এসছে, আমি দৌড়ে আমার একটুখানি ডিস্টেন্স ছিল, তারপর দৌড়ে গেছি। আমি হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে। চলো তাই। গুড ইভিনিং এভরিওয়ান। প্রান্তিকা এখন এসছে অফিস থেকে। আজকে তো অনেক সকাল অফিসে চলে গিয়েছিল, তাড়াতাড়ি এসছে বলতে পারো। তারপর ওর টুইটি টিউশন সেন্টার থেকে গেছিল, ওখান থেকে আবার এসছে, কারণ টুইটি দুটো খাতা সাবমিট করা ছিল, তো সেটা নিয়ে তারপর এসছে। ওই পরীক্ষা এখনো হয়নি, যদিও ও পরীক্ষা দিয়েছিল আর কি, তো সেই খাতাগুলো ম্যাডাম বলেছিল নিয়ে যাবে। আমার তো আমি কালকেও গেছিলাম ওই সাইডে, কিন্তু আমার মাথায় ছিল না, তো প্রান্তিক অফিস থেকে ফেরার সময় নিয়ে এলো। তো যাই হোক, চলো এখন চা বসিয়েছি, আমার আর প্রান্তিকের চাটা হোক। আজকে ভাবছি চায়ের মধ্যে তুলসী পাতা তো দেওয়াই, মানে দিই আমি, আজকে একটুখানি এলাচ দিলে না খেতে কিন্তু দারুণ লাগে চাটা। চাটা খেয়ে উঠেছি, ভাবলাম ডিনারের প্রস্তুতিটা নিয়ে ফেলি। আজকে আমার খুব খেতে ইচ্ছা করছে আলুর পরোটা। দুদিন ধরে এমনি পরোটা খেয়েছি, বাট আজকে আমার একটু স্টাফিং দিয়ে দেখি, ওর মধ্যে পারলে একটু পনিরও দিয়ে দেবো। তো আপাতত আলু সেদ্ধ করতে বসাই, কারণ আলুর পরোটা বানাতে হবে, তো যতক্ষণে আলু সেদ্ধ হবে ঠান্ডা হবে ততক্ষণ অ্যাটলিস্ট আটাটা মাখা হয়ে যাবে। এখানে আমি মোটামুটি 6টা আলু দিয়েছি, যে কটা লাগবে, না হলে স্যান্ডউইচ বানিয়ে নেবো যদি না লাগে। আর আমার না এই ছোট্ট কুকারটা খুব পছন্দের, এত ভালো লাগে না এই 3-4টা আলু সেদ্ধ করো বা একটুখানি ডাল বানাও। আমাদের 3 জনের জন্য ডাল আর কতটাই বা হয় বলো, এটা বেশ কাজের। চলো আলুটা সেদ্ধ হবে। আলু পরোটা বানাবো বলে যে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। আর ভাবলাম শুধু আলুর পরোটাটা খেলে ওটা কার্বস হয়ে যাবে, ওর মধ্যে একটু প্রোটিন অ্যাড করাও খুব দরকার। সেই জন্য এখানে আমি 200 গ্রাম মতো পনিরকে আমি স্ক্রাম্বল করে নিয়েছি, যাতে এই লামস গুলো ভালো করে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, যাতে কোনো রকম লামস না থাকে, তাহলে পরোটার মধ্যে গেলে আবার ফেটে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, এখানে আমি আলু নিয়েছি, আলুগুলোকে আমি এখানে
একটুখানি স্ম্যাশ করে নেবো। আর মশলার মধ্যে আমি ইউজ করছি সল্ট, একটু চাট মশলা, আর এটা হচ্ছে রেড চিলি পাউডার, আর এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস ভাজা মশলা। এখানে পনিরটা হচ্ছে ঠান্ডা আর আলুটা হচ্ছে গরম, সবকিছু মিলিয়ে মিশিয়ে নর্মাল টেম্পারেচারে চলে এসছে। আমি আলু আর পনিরটাকে ভালো করে আগে স্ম্যাশ করে নিচ্ছি, তারপর আমি মশলাটাকে অ্যাড করব। এখানে কিন্তু আমার আলু, পনির আর মশলা দিয়ে একদম স্টাফিং রেডি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, আলু আর পনির দিয়ে পরাঠা, তার সাথে রয়েছে কেচাপ, আর তার সাথে রয়েছে আমাদের আচার। একটুখানি খাবি, বেশি খাবি না কিন্তু, খুব অয়েলি। কি খাওয়া হয়ে গেল তোর? ঠিক আছে, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। কালকে টিফিনে নিয়ে যাবি? মশলাটা আছে অনেকটা, আমরা তাহলে স্যান্ডউইচ খাবো, তোকে টিফিনে আবার লুকিয়ে খাবো, মানুষ সবাই খেয়ে নেবে। তাই যদি দেবে, আমি বড় করে পরোটা করে দেবো, ঠিক আছে? আমি এখন যাচ্ছি ওয়াক করতে, আমার একটু দেরি হয়ে গেছে আজকে, আলু পরোটা করতে একটু সময় লাগে না। আর আমরা নিচে যে হাঁটি, সেই হাঁটার একজনের মেয়ে আছে, হ্যাঁ, ছোট্ট মেয়ে, ও আমাকে বলে ল্যাপটপ ফ্রেন্ড, কারণ ও আমার ভিডিও দেখেছে, সেই জন্য ও বলেছে, ওর একটা গানের ভিডিও আমি আপলোড করেছিলাম, তো ও আমাকে বলে ল্যাপটপ ফ্রেন্ড। আমাকে আরেকজন ফোন করে বলছে, এই ল্যাপটপ ফ্রেন্ড আসেনি কেন? যে ল্যাপটপ ফ্রেন্ড যাচ্ছে, দাঁড়া। ওয়াক করে এলাম, ওই বন্ধুটা মানে আমার থেকে অনেকটাই ছোট, ওর মেয়ে আর কি, ওর মেয়েও ছোটই। চিনির বয়স কত হবে? 5 বছর হয়েছে, 5 বছরই হবে, 5 বছর বয়স ওর। ও আজকে চিনিকে জিজ্ঞেস করছে, এই গালে যেগুলো লাল লাল লাগাও, তার উপর ওটা লাগাও, ওটাকে কি বলে? এখানে এগুলো তো আইলাইনার বলে। মানে ও আমার কাছ থেকে মেকআপ আইডিয়া নিচ্ছে। এত মিষ্টি না বাচ্চাটা, যে কি বলবো। আর ওর অনেক প্রশ্ন, আমাকে জিজ্ঞেস করছে, ওর মা আমার ভিডিও দেখিয়েছে, সেই জন্য আমাকে জিজ্ঞেস করছে, তুমি ল্যাপটপের ভেতরে ঢোকো কি করে, ফোনের ভেতর ঢোকো কি করে? আমি সেদিনকে বলেছি আমি এরকম করে লাফাই দিয়ে ল্যাপটপের ভেতরে ঢুকে যায়। ওর মা বলছে, বলো না স্বরলিপি দিয়ে এক্ষুনি আমার ল্যাপটপের উপর লাফাবে। আমি বলছি, না না, একটা মন্ত্র বলতে হয়। এবার বলছে, কি মন্ত্র? আমি বলছি, এখন তো মন্ত্রটা মনে রাখতে পারবি না, যে মিনিমাম ক্লাস 4-5-এ ওর, তখন তুই কম্পিউটার ক্লাসে গিয়ে তুই মন্ত্রটা শিখতে পারবি, তারপর ল্যাপটপের ভেতরে ঢুকতে পারবি। তো আমি এই কথা বলেছি। ও ভেবেছে কিছু একটা আছে, এরকম করলে আমি মানে ল্যাপটপের ভেতরে ঢুকে পড়ে। বলছে, তুমি কি করে রোজ ঢোকো, আর আবার তুমি বিকেল বেলা বা এই রাত্রিবেলা হাঁটতে চলে আসো? বিশাল বড় প্রশ্ন এটা দিল। আজকে অনয়নদিকে কি বলছে জানিস? অনয়নদা আমাকে ফোন করেছে যে, রণবী তুই কোথায়, তোর বড় ফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করছে। তা আমি বলছি, হ্যাঁ আমি আসছি। দিয়ে এখান থেকে যেতেও তো আমার অনেকটা সময় লাগবে, একটা 2-3 মিনিট তো সময় লেগেইছে। তখন আমি জাস্ট খেয়ে উঠেছি, তখন বলছে, দেখেছো ওই আমার যে, আমি যাকে দিদি বলে রাখি, ওকে আবার বলছে, দেখেছো ফ্রেন্ড, ওটা বড় ফ্রেন্ড, আমি হচ্ছে কম্পিউটার ল্যাপটপ ফ্রেন্ড। তো বলছে, দেখেছো ফ্রেন্ড কত সময় নষ্ট করছে, ওই 2 মিনিট আমি দেরি করেছি, ফোন করার সাথে সাথে আমি কেন পৌঁছে যাইনি? তখন বলছে কি, ওই যে ওই ফ্রেন্ডটা, অনান্টি জিজ্ঞেস করেছে কোন ফ্রেন্ডটার কথা বলছি? বলছে, আরে যে ফ্রেন্ডটা ল্যাপটপের ভেতর থাকে, যার আইফোন আছে। আইফোনটা চেনে উনি, 5 বছরের মেয়ে আইফোনটা কি সেটা চেনে। বোঝ কি পাকা, খুব মিষ্টি, আমার খুব খুব ভালো লাগে। আর এত এখনো গান শিখছে, এত মিষ্টি করে গান গায়। বাতান দেওয়ার গান গায়, বাতান, মুখটাকে এমন করে, ছোট ছোট দাঁত, কি মিষ্টি লাগে। বুঝলা, জাস্ট ওকে আগের বছরই দেখেছি, কত চুপচাপ,
কারুর সাথে কথা বলে আমি যদি জানিস আমার নাম কি না, তোমার নাম জানি না, তুমি যে 6 নম্বরে থাকো সেটা আমি জানি। এখন বিশাল একটা কাজ করব, সেটা হলো জামা কাপড় ফোল্ড। টুইটি তো আজকাল আমাকে হেল্প করে না, কারণ টুইটির এখন এক্সাম। টুইটি কালকে ফেভারিট সাবজেক্টের এক্সাম, রাইট? টুইটি বায়োলজি পড়তে খুব ভালো লাগে, ওই জন্য টুইটি আজকে স্কুল থেকে এসে একটুখানি রেস্ট নিয়েছে। মানে দিনের আলো রয়েছে, সূর্যি মামা রয়েছে আকাশে, তার আগেই উঠে উনি পড়তে বসে গেছে। বায়োলজিতে ফুল মার্কস আসবে টুইটি? 80-তে 80 আসবে? যদি আসে তোকে একটা আমি গিফট দেবো, মানে সব সাবজেক্টে যদি 80-80 করে আসে তাহলে একটা গিফট দেবো। আর যদি না আসে আমি গিফটটা নিয়ে নেবো, কিনবো তো বটেই গিফটটা, সেই গিফটটা আমি নিয়ে নেবো। হাসি না, এটা সত্যি। আমি এই পাহাড়কে সমতলে নামাই এই জামা কাপড় ফোল্ড করে। আজকে ব্লগটা তাহলে এখানেই মিট করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকা, সুস্থ থাকা আর লাইফটাকে এনজয় করো। সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।